সময় চলে এসেছে যারা কনজারভেটরি, পলিটানেল অথবা গ্রিন হাউজে রেখে বা ঘরের উইন্ডোসেলে রেখে গাছের জার্মিনেশন শুরু করবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমি তো অনেক ভালো আছি। আশা রাখছি আপনারা সবাই ভালো আছেন। সবার মনে অনেক আনন্দ, কারণ যারা আমরা বাগান করি তারা শুধুই আশায় থাকি আমাদের এই জার্মিনেশনের সময় কখন আসবে, কখন আমরা বীজ বপন করব, কখন চারা বানাবো, কখন একটু বড় করে গার্ডেনে দেব। সো সেই প্রথম যে ধাপ তা শুরু হয়ে গেছে, কারণ এখন ঘরে ঘরেই সবার বীজ জার্মিনেশন হচ্ছে, সবাই বীজ বপনের উৎসব উদযাপন করছেন। সো সেই পারপসে আমার আজকের এই ভিডিও মরিচ গাছ। আপনারা কখন কিভাবে মরিচ গাছের জার্মিনেট শুরু করবেন, আজকের ভিডিওর বিষয়বস্তু তাই থাকছে। তবে তার আগে, এই গল্প করার আগে আমি আপনাদের সাথে ছোট্ট করে একটু গল্প করতে চাচ্ছি। অনেকেই প্রশ্ন করেছেন যে আপু, আমরা অনেক ধরনের বীজ কালেক্ট করে মরিচ গাছ লাগিয়েছি, নাগা মরিচ গাছ বিশেষ করে। সো সেই রকম সফলতা আমরা পাইনি 2023-এ, একেবারে মন ভেঙে গেছে। সো এই ক্ষেত্রে কি করতে পারি? সামার তো একটি সময়, একটি সিজন চলে গেলে আমরা তো আর পাই না, কারণ বাংলাদেশে 12 মাস ব্যাপী আমরা মরিচ গাছের ফলন করতে পারি। আর আমরা যারা ইউকেতে আছি বা ঠান্ডার দেশে আছি তাদের জন্য একটি মাত্র সিজন, আর তাও হচ্ছে এই জুন, জুলাই, অগাস্ট, 3টি মাস। এই সিজনটি হারিয়ে ফেললে আমাদের দ্বারা কিছুই সম্ভব হয় না। সো কোন ধরনের বীজ সবচাইতে বেস্ট হয় যদি একটু সাজেশন করতেন, তো সেই হিসাবে আমি আপনাদেরকে সাজেশন দিব যে কোন ধরনের বীজ ভালো হয়। তার আগে চলুন আপনাদের আমি এক ঝলক একটু 2023-এ ঘুরিয়ে নিয়ে আসি যে আমি কি ধরনের নাগামরিচ করেছিলাম, বা কি ধরনের, যা আপনাদের মন কাড়ে কিনা, বা ওই ধরনের বীজ বা ওই ধরনের মরিচ আপনারা কেউ আশা করেন কিনা। তো চলুন আমরা একটু সুমন্ত ছু করি, তারপর সরাসরি চলে যাই আমার 2023-এর কীরকম নাগামরিচ আমি পেয়েছিলাম এবং খেয়েছিলাম। এই যে আপনারা নাগামরিচের গাছটি দেখতে পাচ্ছেন, এটি ছিল আমার আগের বছরের মরিচ গাছ, 2023-এর মরিচ গাছ, যে গাছে আমি অজস্র মরিচ খেয়েছিলাম, আপনারা দেখেছিলেন। তো এই যে দেখুন কত ধরনের মরিচ এবং কত মরিচ এখানে পেকেছিল, আমি তুলেছিলাম, খেয়েছিলাম। এবং এই সেই গাছটি ছিল যার অজস্র 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 ভিডিও আমি আপনাদেরকে উপহার দিয়েছিলাম। এর যত্ন, এর খাদ্য, পুষ্টিগুণ, কিভাবে কি করবেন, আমি সব কিছু আপনাদের সাথে শেয়ার করেছিলাম 2023-এ। সো আমি চেষ্টা করছি আপনাদেরকে আজকের বর্তমান এই ভিডিওর সাথে আমার আগের যে মরিচ গাছ ছিল তার একটি ক্লিপ অ্যাড করে দিতে। এতে করে দেখা গেল যে আপনারা বুঝতে পারলেন, জানতে পারলেন, বা যারা একেবারে নতুন তারা অ্যাটলিস্ট এইটুকু বুঝতে পারছেন যে আমার আগের বছর 2023-এ কী ধরনের নাগামরিচ ছিল, এটি দেখতে কেমন। কারণ আমি যখনই আপনাদেরকে ভিডিওগুলো দিয়েছিলাম আপনারা কিন্তু তখন সবাই অনেক পছন্দ করেছিলেন এবং অনেক অনেক প্রশ্ন করেছিলেন যে এই যে মরিচ, নাগা মরিচ, এই মরিচের বীজ আমি কোথা থেকে কালেক্ট করেছি। এগুলো হচ্ছে জাতের মরিচ, অনেক ঝাল হয়, অনেক 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 কমেন্ট এবং প্রশ্ন আমি পেয়েছিলাম পুরো গত বছর সামার ঝরে। একেবারে 2023-এ আমি অধিক 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 মাত্রার প্রশ্ন পেয়েছিলাম যে এই মরিচটির নাম কি, কারণ এটি একেবারে অথেন্টিক আমাদের দেশীয় মরিচ। সো আপনারা যারা রেগুলার আমার চ্যানেল দেখেন বা আজকেও হয়তো বা যে এই ভিডিওটি দেখছেন আমার রেগুলার লাভলি ভিউয়ার্স, তারা জানেন যে এই যে মরিচ গাছটি, এই যে মরিচ গাছের ক্লিপটি আপনারা দেখতে পাচ্ছেন, এই গাছটি কিন্তু 2023-এর, আপনারা সবাই জানেন এই যে আমার কত চমৎকার মরিচ হয়েছিল আমি আপনাদের সাথে দেখিয়েছিলাম। আমি আরও একটু কাছ থেকে ক্যামেরাটি ঘোরাচ্ছি, আপনারা হয়তো বা ক্লিপটি যখনই দেখতে পাচ্ছেন বুঝতে পারবেন যে এটি কী ধরনের মরিচ।
যে আমি পুরো 2023 ভরে একটি গাছ থেকে অনেক 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 মরিচ খেয়েছি, অনেক বীজ কালেক্ট করেছি, অনেক বন্ধুবান্ধব আত্মীয় স্বজনকেও গিফট করেছি আমি এই মরিচ। দেখলেন তো, আমি চেষ্টা করলাম যে আজকের এই ভিডিওতে অ্যাটলিস্ট আমার সে পুরনো যে ভিডিও ছিল, পুরনো ভিডিওগুলো এই ভিডিওতে একটি ক্লিপ অ্যাড করে দিতে, ভয়েস অ্যাড করে, যেন আপনারা দেখতে পান যে 2023-এ আমার গাছ থেকে কীরকম মরিচ আমি পেয়েছিলাম আর মরিচটি দেখতে কেমন। এই ক্লিপটি অ্যাড করার পিছনে একটি কারণ আছে, আমি অবশ্যই আপনাদেরকে এক্সপ্লেন করব। সো এই জন্যে আমি বলছি, অনেকেই আমাকে প্রশ্ন করেছেন যে কী ধরনের বীজ আপনারা লাগাবেন। অনেকেই দেখি ইবে বা আমাজন থেকে মরিচ বা অন্যান্য সবজির বীজ কিনে বেশিরভাগ মানুষই ঠকা খেয়েছি আমরা, বা ঠকা খাই বা ঠকা খেয়েছেন। তাই সবাই বলেন যে আপু ভালো বীজটি কোথায় পাবো, কিভাবে পাবো। সো ফার্স্ট অফ অল আমি আপনাদের বলবো যে আপনাদের নিজস্ব বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজন যদি আপনাদের পাশে কেউ নাগামরিচের ফলন করেছে 2023-এ আপনারা দেখেছেন এবং তারা বীজ রেখেছে, চেষ্টা করবেন তাদের কাছ থেকে বীজগুলো কালেক্ট করতে। কারণ আপনারা নিজের চোখে দেখেছেন যে সেই নাগামরিচটি কেমন কেমন ঝাল, বা তার যত্ন কিভাবে তারা করেছে, বা আপনারা হয়তো বা বন্ধুবান্ধব হিসেবে কিছুটা মরিচ রিসিপ্ট করেছেন, না করলেও নিজেরা চোখে দেখেছেন অ্যাটলিস্ট যে কী ধরনের, কী জাতের, কোন ধরনের নাগামরিচ। কারণ নাগামরিচের অনেক জাত আছে, অনেক সাইজ আছে, অনেক শেপ আছে। সো যেইটা আপনাদের পছন্দ হয় সেই ধরনের বীজগুলো নিজস্ব বন্ধুবান্ধবের কাছ থেকে কালেক্ট করার চেষ্টা করবেন। আর যদি মনে করেন যে আমার ভিডিওর এই ক্লিপটি আপনারা দেখেছেন, এই মরিচটি আপনাদের পছন্দ বা এই মরিচটি আপনারা চাচ্ছেন, তাহলে অবশ্যই labonyKitchen.co.uk/shop সেখানে ঘুরে দেখে আসতে পারেন। আমার 2023-এর এই নাগামরিচের অনেক বীজ আমার কাছে আছে, আপনারা চাইলে সবাই কালেক্ট করতে পারেন। কারণ দিস ইজ দ্য রাইট টাইম, এখনই হচ্ছে সঠিক সময় গাছ রোপণ করার। আপনারা ফেব্রুয়ারি মাসে এই নাগামরিচের বীজ জার্মিনেট শুরু করতে পারেন, যাদের কনজারভেটরি আছে বা যাদের সিটিং রুমে উইন্ডো সেলে কিছুটা রোদ আসে, বা ঘরে যাদের কিছুটা জায়গা আছে এক্সট্রা করে চারা বানানোর, অথবা যাদের পলিটানেল রয়েছে বা গ্রিন হাউস রয়েছে তাদের জন্য। আর যাদের এইসবের কোনো অপশন নেই, তারা মার্চ মাসের ফার্স্ট উইকের দিকে এমনিতেই ঘরে লাগাতে পারবেন অনায়াসে। সেগুলো বড় হলে আপনারা বাইরে দিতে পারবেন। তবে হ্যাঁ, ফেব্রুয়ারি হচ্ছে রাইট টাইম, যেন সামারে প্রচুর পরিমাণ আপনারা ভুরি ভুরি মরিচ খেতে পারবেন। তার জন্য জার্নিটিও আপনাদের অনেক আগেই করতে হবে। অনেকেই বলে যে অনেক আগে থেকে গাছ লাগালে ঠান্ডায় নষ্ট হয়ে যায়, বড় হতে চায় না, ফলন কম দেয়। সেটা আসলে তাদের অভিজ্ঞতা থেকেই তারা বলে, যারা বলে। তবে আমি বলবো, যদি আপনি তাপমাত্রা ঠিক দিতে পারেন, সেটা ঠান্ডার সময় হোক আর গরমের সময় হোক, সেটা ম্যাটার করে না। আমার শীতের ভিতরেও আমি আপনাদের সাথে ভিডিও শেয়ার করেছি। একেবারে ডিসেম্বর জানুয়ারির সময়ও আমার কনজারভেটরিতে 37 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা আমি আপনাদের সাথে শেয়ার করেছি। আশা রাখছি আর যারা রেগুলার আমার চ্যানেলে ভিডিও দেখেন তারা সবাই জানেন, ডিসেম্বর জানুয়ারিতে 37 ডিগ্রি তাপমাত্রা এটি কোনো বাড়ির কথা নয়, মুখের কথা নয়, এটা আমার কনজারভেটরির তাপমাত্রা, যা আমি আপনাদের সাথে শেয়ার করেছি অলরেডি। কারণ যদি রোদ ওঠে তাহলে আমার তাপমাত্রা আমার এই কনজারভেটরির তাপমাত্রা আলটিমেটলি বেড়ে যায়। আর যদি রোদ না ওঠে তারপরেও কোনো দিন 20-22-এর নিচে এই কনজারভেটরির তাপমাত্রা থাকে না, কারণ গরম ভাব পড়লেই এখানে তাপটি শোষিত হয়। সো সেই হিসাবে আমি বলবো যে ফেব্রুয়ারি মাসে হচ্ছে রাইট টাইম নাগামরিচ বা অন্যান্য কাঁচামরিচ লাগানোর। আপনারা দ্রুত হারে লাগিয়ে দিন, আর বীজ কালেক্ট করার জন্য নিজস্ব চোখে দেখা যায় বীজ, সেগুলো কিনবেন। আর যারা অলওয়েজ ইবে বা আমাজন থেকে কিনে কখনো ঠকেননি, তাদের কথা আলাদা। আর যারা ঠকেছেন তারা এই কাজটি করবেন। নিজস্ব কাছের লোক ছাড়া আপনারা বীজগুলো নেবেন না। ওই যে কথায় একটি সিজন হচ্ছে, একটি চলে গেলে আর আসবে না নেক্সট ইয়ারের আগে। সো কোরিয়া কথাই আছে না যে ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। সো সেটাই মনে রেখে আপনারা আগান। আর যদি মনে করেন যে আমার এই মরিচ আপনাদের পছন্দ, বীজের জন্য আপনারা ওয়েবসাইটে নক করতে পারেন। বিদায় নিচ্ছে আজকের মতন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফিজ।